লাঠি দিয়ে আমাকে চারপাশ থেকে ঘিরে রাখছে। আমি হাত জোর করে বলতে পারি আমার চাইলে দেন, আমি মরে যাব। আমি ওদের কাছে হাত জোর করে বলছি যে আপনারা প্লিজ আমাকে বাঁচান, নাহলে আমাকে মেরে ফেলবে। তো ওই 3 জন মহিলা আমাকে পিছনে লুকায় রাখছিল। এরপরে একটু পরে এসে ছাত্রলীগের লোকজন গালাগালি শুরু করছে যে তোরা এখানে কেন, অনেক খারাপ গালাগালি করছে। তখন সবাই দৌড়ে আমরা যখন সামনে গেছি আবার দৌড় দিছি। সরকার এই মুহূর্তে তার গতি হারানোর ভয় কাঁপছে, এটাই আবার একটা ঝুঁকি তৈরি করছে এই আন্দোলনের জন্য। ইটস এ ভেরি রিস্কি গেম, টাফ গেম। সরকার এই খেলাটা খেলে হয়তো তীব্র ভয় ধরিয়ে দিতে পারতো যে পরদিন আর কেউ মুভমেন্টে আসছে না, আর হতে পারতো উল্টো, যেটা আসলে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদপদবিতে থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক পড়ে গেছে। সরকার যা করছে কোটা সংস্কার আন্দোলন নিয়ে তারা কোনো মতে তা মেনে নিতে পারছে না। অযোগ্যদের ভারে নুয়ে পড়েছে সরকার। কোনো রকম ভূমিকা না করে এটাই আমি আজকের এই আলোচনায় প্রমাণ করার চেষ্টা করবো যে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে মনে হয়েছে প্রধানমন্ত্রী হতাশ, প্রধানমন্ত্রী বিধ্বস্ত, তার কথাবার্তা ধারাবাহিকতা ছিল না, এবং তিনি দর্শক, বাংলাদেশের এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই আওয়ামী লীগ কিছুটা ডসে পড়তে পারে এমনটাই কিন্তু জানিয়েছেন বিএনপির কিছু নেতাকর্মীরা। তারা বলতেছেন যে কোটা আন্দোলন নিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে এবং সেই ছাত্রছাত্রীদের উপর কিন্তু ছাত্রলীগ নেতাকর্মী আছে তারা কিন্তু অতর্কিতভাবে হামলা করতেছে এবং তাদেরকে হত্যা করতেছে। এরই মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাও কিন্তু জড়িত আছেন, এটা কিন্তু অনেকেই বলতেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপির অনেকজন নেতাকর্মী তারা কিন্তু একটা বড় একটা আশা নিয়ে আসেন যে এরই ফাঁকে বিএনপি কিছু একটা করবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন তারা কিন্তু বলতেছেন যে এই আন্দোলনের শেষেই সরকারের নাকি পতন হবে, এটা কিন্তু স্পষ্টভাবে তারা বলতেছে। আসলে আমরা দেখে আসবো যে ছাত্রলীগ নেতাকর্মীরা যেভাবে ছাত্রীদের উপর হামলা করতেছে, এদিকে বিএনপিও কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষে নিয়ে কিছু কথাবার্তা বলতেছেন। দর্শক, সব মিলিয়ে আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আজকের এই আন্দোলনের মূল কারণ কি এবং বিএনপি তারা কোন ভূমিকা নিচ্ছে, ছাত্রছাত্রীদের পক্ষ নিয়ে তারা কোন ভূমিকা নিচ্ছে, আগামী দিনের আন্দোলনকে তারা অব্যাহত রাখবেন সে বিষয় নিয়ে কিন্তু বিএনপি কিছু কথাবার্তা বলেছে। চলুন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে। সরকার এই মুহূর্তে তার গতি হারানোর ভয় কাঁপছে, এটাই আবার একটা ঝুঁকি তৈরি করছে এই আন্দোলনের জন্য। কয়েকটা সিগনিফিক্যান্ট জিনিস গতকাল হয়েছে, সেটা হলো তার আগের দিন, পরশুর কথা বলছি। পরশু যখন ছাত্ররা আন্দোলন করছিলেন ঢাকায়, তার আগের দিন রাতে কয়েকটা ইউনিভার্সিটিতে, চিটাগং ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগরে এরকম হামলা হয়েছিল। গতকাল ঢাকা ইউনিভার্সিটি এলাকাতে ছাত্রলীগ হামলে পড়েছিল আন্দোলনকারীদের উপরে, বেধড়ক পিটিয়েছে ছাত্রছাত্রী সবাইকে। সেদিন 2 জন মারা গেছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বলা হয়েছে, যদিও আমরা আমাদের দেশের নিউজে সেটা দেখিনি। অ্যাপারেন্টলি এই বল প্রয়োগটা আসলে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপি কিছুটা উৎপীড়িত আছেন যে আরো এই দেশে একটা বড় ধরনের গন্ডগোল লাগবে, সেই ফাঁকে কিন্তু সরকার এই খেলাটা খেলে হয়তো তীব্র ভয় ধরিয়ে দিতে পারতো যে পরদিন আগামী দিনের আন্দোলন আরো কিভাবে অব্যাহত রাখা যায় সেই চেষ্টা কিন্তু করতে যাচ্ছে বিএনপি। গতকাল সারা দিন সকাল থেকে শুরু করে সারা দেশে, যেহেতু এই সম্ভাবনা আছে, ছাত্রলীগ প্রস্তুত হয়ে বসেছিল মোড়ে মোড়ে সারা দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশপাশে। কিন্তু শিক্ষার্থীরা সেটা মানেনি, তারা রাস্তায় নেমে এসেছিল। তারা তাদের অহিংস যে মুভমেন্ট সেটা করতে গিয়েছিল। অনিবার্যভাবেই যেটা হয়েছে, ছাত্রলীগ আগেই ঘোষণা দিয়েছে এবং তাদের সাধারণ সম্পাদক রীতিমতো ছাত্রলীগকে দায়িত্ব দিয়েছেন। তারা সেই দায়িত্ব পালন করেছে সুচারুরূপে। পুলিশকে সাথে নিয়ে, পুলিশের সাথে দাঁড়িয়ে তারা গুলি করেছে, তারা ঢিল মেরেছে, তারা পিটিয়েছে কোটা আন্দোলনকারীদেরকে। প্রচুর ভিডিও চারপাশে ছয়লাভ হয়ে গেছে। বাংলাদেশে একটা অ্যানার্কি চলছে, বাংলাদেশে কোনো স্টেট ইজ নট ফাংশনাল, এই জিনিসটা প্রমাণ হয় এটা দেখে। পুলিশের সাথে যখন অস্ত্র হাতে আর কেউ গুলি করে, আর কেউ আরেকজনকে পেটায়, তখন এটা স্টেটের এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন তুলে দেয় স্বাভাবিকভাবেই। কয়েকটা খুব সিগনিফিক্যান্ট ফাইন্ডিং ছিল। আমাদের মধ্যে এক ধরনের, আমরা যারা পলিটিক্যালি একটু সচেতন মানুষ, তাদের মধ্যে এক ধরনের পারসেপশন থাকে, সেটা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, তারা পলিটিক্যালি খুব একটা কনসিয়াস না, তারা তাদেরকে নিয়ে ব্যস্ত থাকে, তারা তাদের একটা বিশেষ ধরনের জীবন দর্শন বা লাইফস্টাইল আছে, সেটা নিয়ে তারা থাকে, তাদেরকে দিয়ে কিছু হবে না। কিন্তু আমরা দেখলাম যখন বিভিন্ন জায়গায় চাপ তৈরি হচ্ছে, ঢাকায় কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় তারা রাস্তায় তাদের অবরোধ তৈরি করেছিল, তাদের ব্লকেড তৈরি করেছিল। অসাধারণ ব্যাপার, দুর্দান্ত ব্যাপার। আরও খুব সিগনিফিক্যান্ট ব্যাপার, কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। নটরডেম কলেজের স্টুডেন্টরা মতিঝিল দখল করে ফেলেছিল, দেখলাম ভিকারুন্নিসার
ছাত্রীরা একেবারে বাচ্চা, আমি লাইভে দেখছিলাম স্কুলের ছাত্রীরাও স্লোগান দিচ্ছে, তারা অন রেকর্ড যারা কথা বলছে এর আগের দিনের যে আক্রমণ হয়েছে, বর্বর হামলা হয়েছে তার প্রতিবাদে দাঁড়িয়েছে তারা। অসাধারণ ব্যাপার ছিল। সুতরাং এই আন্দোলনটা ওয়াইড স্প্রেড হয়ে গেছে এবং এই যে একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল সরকারের কাছ থেকে যে এটার উপরে এটা বিএনপি করছে, জামাত করছে ইত্যাদিতে, যদিও সেই দেওয়ার চেষ্টা হয়েছে, আমি সেই জায়গায় আসবো। এটা করে কি সম্ভব? সম্ভব না। যে 7 জন মানুষ মারা গেছে তার মধ্যে 7 জনের বাইরে সম্ভবত একজন 10ম শ্রেণীর একজন ছাত্রী আছে রংপুরে। রাজশাহীতে নাকি আন্দোলনটা শুরু করেছে 9ম শ্রেণীর একটা ছাত্রী একা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে। সুতরাং এই যে স্পন্টেনিয়াসলি মানুষ নেমে আসা, মানুষের কানেক্টেড হয়ে ওঠা, এটা বোঝায় যে এটা আসলে একটা অর্গ্যানিক মুভমেন্ট। কারণ ওই যে বলেছিলাম আগের দিন, যতবার আপনি পিটিয়েছেন কোটা আন্দোলনকারীদেরকে ততবার আসলে আপনি এই দেশের প্রত্যেকটা মা বাবার সন্তানকে পিটিয়েছেন বলে তারা ফিল করেছেন। প্রত্যেকটা ঘরে ঘরে একজন পোটেনশিয়াল চাকরি প্রার্থী আছে। এই ফেইল্ড স্টেটে, এই তথাকথিত উন্নয়নের বয়ানের জাহান্নামে মানুষের চাকরি হয় না, কারণ ফালতু তথাকথিত অর্থনৈতিক উন্নয়নের মিরাকল ফালতু জিনিস প্রমাণিত হয়ে গেছে। সো তাদের মাথায় ওই কাজটা, ওই চিন্তাটা কাজ করে, তাই করেছে। এটাও একটা অসাধারণ সিগনিফিক্যান্ট ব্যাপার ছিল। এবং সরকারের লোকজন, ছাত্রলীগ যেভাবে রিটালিয়েট করেছে, পুলিশ যেভাবে হামলে পড়েছে অন্তত একটা জায়গায়, একটা হত্যার ক্ষেত্রে আমরা দেখেছি। এছাড়া সরকার আরও কিছু আচরণ বোঝা যায়, সরকার সিরিয়াসলি প্যানিকড। সকালবেলায় গতকাল সকালের কথা বলছি, আমাদের সামনে একটা নিউজ এসেছিল 10 মিনিটস স্কুলের 5 কোটি টাকার ফান্ডিং সরকার বন্ধ করেছে। প্রতিমন্ত্রী তথ্য প্রযুক্তি প্রতিনিধি জনাব প্রকৃতি মতো ফেসবুক স্ট্যাটাস দিয়ে এটা বাতিল করেছেন এবং সবাই 2-4 মিলিয়েছে, কারণ ওই প্রতিষ্ঠানের মালিক জনাব আয়মান সাদিক এই কোটা মুভমেন্ট এবং ঢাকা ইউনিভার্সিটিতে রক্তপাতের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন। আমি আসলে 10 মিনিট স্কুল সম্পর্কে খুব বেশি ডিটেইল জানি না এবং জনাব সাদিক সম্পর্কে খুব বেশি কিছু জানি না, কিন্তু যেহেতু সরকারি ফান্ড পাচ্ছেন আমি ধারণা করি সরকারের সাথে তার সুসম্পর্কই ছিল। এই যে ফান্ড বাতিল হলো, এটা সরকারের আতঙ্কের একটা সিগন্যাল, কারণ পক্ষ ত্যাগের পরিস্থিতি কি তৈরি হচ্ছে? আমরা এর মধ্যে দেখেছি বিভিন্ন জায়গায় ছাত্রলীগের কমিটি থেকে পদত্যাগ করছে, বিভিন্ন জায়গায় নিউজ আমাদের সামনে এসছে, প্রকাশ্যে ফেসবুকে ঘোষণা দিয়ে। এবং আয়মান সাদিকের মতো যাদের প্রচুর ইয়াং ফলোয়ার্স আছে তারা যদি পক্ষ ত্যাগ করেন, আমি আবারও বলছি, আমি দুঃখিত, আমি আসলে চেক করে নিলে ভালো হতো ওনার পলিটিক্যাল কোনো অ্যালিজেন্স সরকারের সাথে রিলেশনশিপ আছে কিনা, আই রিয়েলি ডোন্ট নো, কিন্তু ফান্ড পাওয়ার ভিত্তিতে কথাটা বলছি। অ্যাটলিস্ট উনি সরকারের জন্য হার্মফুল না মনে করছে, মানুষজন যদি সরকারের পক্ষ ত্যাগ করতে পারে, সুতরাং দ্রুত একটা শাস্তি দিয়ে জনাব সাদিককে একটা শাস্তি দিয়ে এই মেসেজ আদার ইনফ্লুয়েন্সারকে দেওয়া হলো, বি কেয়ারফুল। সরকারের আতঙ্ক এবং ভীতির একটা প্রমাণ। আর কি প্রমাণ আছে? দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছু বন্ধ, হল বন্ধ, সবাইকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ ধরলাম বিএনপি জামাত মানে মোটিভেট করে লোকজনকে রাস্তায় আনবে, এত সোজা, তার মানে বিএনপি জামাতের কথায় সবাই নেমে পড়ছে। বিশেষ করে স্কুল কলেজ, মানে আমি আপ টু এইচএসসি বলছি, এই বাচ্চারা যদি রাস্তায় থাকে এটা আবার বিরাট বিপদের ব্যাপার, ওদেরকে পিটিয়ে তুলে ফেলা সহজ না। তারা নামবে কিনা আমি সেই আলোচনায় আসবো পরে, কিন্তু এই যে সব বন্ধ করে দিল, সরকারের আতঙ্কের প্রমাণ, ক্লিয়ার প্রমাণ। বিজিবি ডিপ্লয় করা হয়েছে। আমরা পুলিশকে অনেক ক্ষেত্রে, এর মধ্যেও সম্ভবত কোনো ইস্যুজ আছে, 2-1টা জায়গায় পুলিশকে অনেক বেশি মারমুখী দেখা গেছে। রংপুরে সাঈদকে হত্যার সময় দেখেছি, এছাড়া খুব বেশি মারমুখী এবার পুলিশ ছিল না। সরকারের সাথে মানে পলিটিক্যাল সরকারের সাথে টানাপোড়েন হোক, কোনো রকম কোনো বৈশ্বিক চাপের কারণে হোক, ফলে বিজিবি ডিপ্লয় করতে হয়েছে। বিজিবি ডিপ্লয় করাও আসলে পরিস্থিতি যে আপনার নিয়ন্ত্রণের বাইরে এবং আপনি যে ভয় পাচ্ছেন তার আরেকটা নিদর্শন। যদিও বেশ কিছু জায়গায় বিজিবিকে পাল্টা স্টুডেন্টরা রেজিস্ট করে এগিয়ে গেছে, এই ঘটনাও ঘটেছে। দুর্দান্ত সাহসের এক প্রদর্শনী দেখলাম। সাঈদ যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, মরে গিয়ে গুলি খেয়েও, এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী সাহস নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। তার ভয় পাওয়াতে চেয়েছিল সরকার, কাজ হয়নি, তারা সাহস নিয়ে দাঁড়িয়ে গেছে। অর্থ ও অস্ত্র দিয়ে যারা কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে তাদের তালিকা গোয়েন্দা পুলিশের হাতে। মঙ্গলবার মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ জানান, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সক্রিয় স্বাধীনতা বিরোধী কয়েকটি সংগঠন। আবুল কালাম আজাদের রিপোর্টে বিস্তারিত। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে
বিস্ফোরণের বিকট শব্দে বেড়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। অবশ্য এর কিছু সময় আগে থেকেই দলটির নয়াপল্টনের কার্যালয়ে অভিযান শুরু করে গোয়েন্দারা। সেখানে বিভিন্ন কক্ষ থেকে 500-ও বেশি লাঠিসোঁটা উদ্ধার করে তারা। অভিযানের এক পর্যায়ে পাশাপাশি দুটি কক্ষে 7টি দেশি বিদেশি পিস্তলের সন্ধান মেলে। বিএনপি কার্যালয়ের টয়লেটে পাওয়া যায় শতাধিক ককটেল। এ সময় 7 জনকে আটক করে গোয়েন্দারা। ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনে আমরা প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করছি। এর মধ্যে একজন হলো, তারা অনেকেই দৌড়ে পালিয়ে গেছে। তার মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে। মধ্যরাতে কেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান, এর ব্যাখ্যাও দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান। স্বাধীনতা বিরোধী কয়েকটি ছাত্র সংগঠন তারা আজকে বিভিন্ন জায়গাগুলিতে তারা আজকে কিন্তু মিছিল সমাবেশ করেছে। প্রেস ক্লাবের সামনে আগুন লাগিয়েছে। সেটা কি কোমলমুখী ছাত্র এসেছে? একটি গ্রুপ যেমন অর্থ দিয়ে বিনিয়োগ করছে, অস্ত্র দিয়ে সরবরাহ করছে, আবার তারা গুজব ছড়িয়ে বিভিন্ন পরিবেশটাকে বিভিন্ন দিকে মানে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা যারা ষড়যন্ত্রকারী, যারা এই কাজটি করেছেন, আমরা মনে করি তাদের সকলের নাম আমরা পেয়েছি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে গোয়েন্দা পুলিশের অভিযান নিয়ে রাতেই বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। পুরনো তারা